আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি ক্লাস নিয়ে আসলাম 9, 10 এবং যারা 2026 পরীক্ষার্থী তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম ইজি করে বোঝাবো, দেখতে পাবেন। শুরু করছি। প্রশ্ন বলছি আগে 9.2 এর ত্রিকোণমিতি নাম্বার 24 নাম্বার cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 - 5 cos থিটা যখন থিটা সূক্ষ্মকোণ হবে। কি কোণ? সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণ আবার 90 এর নিচে, 90 এর নিচে থেকে বড়। একদম মনোযোগ সহকারে গভীরভাবে সবাই দেখবেন। যারা পরীক্ষার্থী, যারা সুন্দরভাবে খাতা নোট করে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুরু করছি। এই cos স্কয়ার থিটা আমরা লিখব, সুতরাং cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 - 5 cos থিটা। হ্যাঁ, আমার থিটার মান আনতে বলছে। আমরা প্রশ্নে বলে দেয়, অঙ্কেই বলে দেয় যে কি করতে হবে। সবাই যদি অঙ্ক বেশি বেশি প্র্যাকটিস করবে, অঙ্কে দেখবে, কথা বলবে, ইনশাল্লাহ অঙ্কেই বলে দেয় যে কি করতে হবে। আমার অনুবাদ cos আছে, sin আছে, cos আছে, cos দুইটা, cos কি দুইটা আছে, আমার sin আছে একটা। sin স্কয়ার সূত্র আছে, এই জন্য আমরা সকল অনুপাত, এটা মিডল টার্ম করতে হবে, সকল অনুপাত এক করতে হবে, টিক করে রাখতে হবে। কি আমার কথা বোঝা যায়? একদম আমার কথাগুলা মনোযোগ সহকারে দেখবে, হ্যাঁ মনে রাখবে। সহজ টেকনিক। আমার অনুপাত 3টা আছে এখানে, cos sin cos। এখানে এই যে sin স্কয়ার থিটা, এই অঙ্ক কিন্তু হায়ারের মতো আছে। আমার দেখা যায় যে অনুপাত 3টা, কিন্তু সাইন কিন্তু একা আছে। কি আছে? একা আছে। পরে একা রাখা যাবে না। একা রাখলে একা এক জায়গায় গেলে কিন্তু ভয় আসছে, বাঘের ভয়, মানুষের ভয়। এই জন্য অনেক একা রাখা যাবে না, এর ভাঙ্গায় আমরা অনুপাত সমান করতে হবে। বা লিখবো, হ্যাঁ, এই cos স্কয়ার থিটা মাইনাস, এখন এই সাইন স্কয়ার সূত্র কি, আমার সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে, সূত্রগুলো মনে রাখতে হবে। কি 1 - cos স্কয়ার থিটা ইকুয়াল 2 - 5 cos থিটা। আর এই জায়গায় রাখলাম বা, হ্যাঁ। এখন যেহেতু কোনো ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে, কোনো ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ব্র্যাকেট উঠালে চিহ্ন কি হয়? পরিবর্তন হয়। তাহলে cos স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস হবে cos স্কয়ার থিটা। হ্যাঁ, আমরা এখন এই যে এই সাইডটা আমরা এই পাশে আনবো। এই সমান সমানের এই পাশে যদি সংখ্যা থাকে, আমরা এই পাশে আনলে চিহ্ন পরিবর্তন হবে। এই পাশের সংখ্যা উপরে চলে গেলে চিহ্ন কি হবে? পরিবর্তন হবে। আছে প্লাস, কোনো চিহ্ন নাই মানে প্লাস ধরতে হবে। আছে প্লাস মাইনাস 2, আছে মাইনাস প্লাস 5 cos থিটা ইকুয়াল কিছু নাই, জিরো বসাবো। ওকে, বোঝা যায়? একদম ইজি। হ্যাঁ, বা প্লাসে প্লাসে প্লাস,
এই cos স্কয়ার আর cos স্কয়ার অনুপাত দুইটা আমার মিলছে, দুইটা একটা করব, দুইটা কি একত্র করব। এই একটা cos স্কয়ার আর একটা cos স্কয়ার কয়টা 2 cos স্কয়ার, দুইটা cos স্কয়ার কি 2 cos স্কয়ার থিটা। হ্যাঁ, এবার আমরা এই প্লাস 5 cosটা মাঝখানে নেব, প্লাস সাজাবো 5 cos থিটা। এবার মাইনাস মাইনাসে কি প্লাস 2 আর 1 3 মাইনাস 3 সংখ্যা নাই ইকুয়াল 0। হ্যাঁ, কেবল একদম ইজি কিন্তু। এবার বা এখন কি করব, এই দেখা যায় আমার 2 আছে, প্রথম 2 আছে, শেষে 3 আছে। প্রথম এবং শেষে যদি কোনো সংখ্যা থাকে এই সংখ্যাকে আমরা কি করব, মনে মনে ইনটু অবস্থা রাখবো, ইনটু করব 3 গুণে 6 cos স্কয়ার, কি আছে 3 গুণে 6 cos স্কয়ার। এখন এই 5 cos যা আছে, এই 5 cos টাকে এমন দুটা সংখ্যা নেবে, দুটো সংখ্যা প্লাস এবং মাইনাস করলে দেন আমার 5 cos আসে, আর ওই দুই সংখ্যা ইনটু করলে দেন আমার কি আসে 6 cos স্কয়ার আসে। তাহলে আমরা কি করতে পারি, যেহেতু 2 3 আছে, 6 cos স্কয়ার, 5 cos ভাঙাবো কিভাবে, আবার যদি ভাঙ্গাই কেমনে, তাহলে এই 2 cos স্কয়ার থিটা, হ্যাঁ এনে প্লাস আছে, প্লাস দিব, আমরা কি দেব, যে চিহ্ন আছে সেই চিহ্ন বসাবো, পরের চিহ্ন পরিবর্তন করবো আমরা, প্লাস কি লেখা যায় 6, হ্যাঁ 6 cos থিটা। এখন এই 6 cos থিটা আছে, যদি প্লাস করলে অথবা মাইনাস করলে এই 5 cos আনতে হবে, বোঝাই যায় আমার 6 cos আছে, আমার একটা cos ম্যানেজ করতে হবে, মাইনাস cos থিটা, হ্যাঁ এই 6টা থেকে একটা বাদ দেই, থাকলো কত 5 cos, কারণ এই বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন ধরতে হবে। তাহলে আমার 6টা থেকে একটা চলে যায়, আমার 5টা থাকে, এই 5 cos থিটা। ওকে, এবার মাইনাস 3 ইকুয়াল 0, বুঝা, হ্যাঁ 3 ও 6 মিলছে, কি মিলছে। আচ্ছা, ওকে, এবার কি করা যায়, এখানে এই দুইটা অনুপাতের ভিতরে এই জোড়া অনুপাত মিলছে না, এই দুটার ভিতরে কি কমন যায়, 2 6 cos স্কয়ার, আমরা এখানে 2 যেহেতু 6 ভিতরে ভাগ যায় 2 কমন নেব, আর এই cos স্কয়ার আর cos, সেটা cos যেটা ছোট সবসময় কমন নেবে, কমন হলো ভাগ, কি কমন মানে ভাগ, এটা দেখবে ছোট ওটাই কমন নেবে, তাহলে আমরা এই 2 কমন নেব 2, আর এই cosটা এই cos স্কয়ার সে এটা ছোট একা আছে, এজন্য আমরা cos নেব, cos থিটা। হ্যাঁ, কারণ এর পাওয়ার আছে, পাওয়ার 2, এই পাওয়ার 2 আছে এজন্য, আর cos এর উপরে পাওয়ার 1 আছে, এই এর চেয়ে কিন্তু cos থিটা ছোট, তাই আমরা সবসময় কমন নিব, দেখবো যে উভয় পাশের ভিতরে ছোট কোনটা আছে, টেকনিক ছোটটা কমন নেব। এখন এই 2 cos স্কয়ার থিটা থেকে যদি 2 cos চলে যায়, কি থাকে, একটা থাকে cos থিটা, কি থাকে cos থিটা, হ্যাঁ cos থিটা প্লাস, ঠিক আছে। আচ্ছা, cos cos কমন, এই 2 6 এর কত বার যায়, 3 গুণে 6, কত 3 গুণে 6 মাইনাস, এবার এখানে cos থিটা আছে,
এই একা আছে, এই 3 আছে, একটা একা, হ্যাঁ, এর কোনো কি ভাই বোন নাই, একাই আছে। তাহলে বুঝতে হবে আমার এখানে কমন যেহেতু নাই, কিন্তু কমন যেহেতু নাই, কমন না গেলে কি অন নিতে হবে, কি নিতে হবে, অন, অন নিব, অন নিব। cos থিটা, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস কি 3 ইকুয়াল 0, দেখা যায়? হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে দেখি, গভীর মনোযোগ, একদম গভীর মনোযোগ। আমার অঙ্ক করতে হলে কি একদম গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে, দেখতে হবে। এখন দুটা মিলছে, এই দুটা মিলছে মানে অঙ্ক রাইট। এখন প্রশ্ন, কিছু ক্ষেত্রে যদি অনেক সময় কমন দেওয়ার পরে এটা যদি অনেক সময় বুঝতে সমস্যা হয়, কারণ প্রথম অংশ যা থাকবে পরের অংশ তাই লিখতে হবে, সোজা কথা, টেকনিক। দুইটা একটা মিলছে, দুইটার একটা কমন নিব, কি কমন নিব, দুইটার একটা কমন নিব, cos থিটা প্লাস 3 আনকমন কি এই 2 cos থিটা, এই 2 cos থিটা, হ্যাঁ দেখা যায় 2 cos থিটা, মাইনাস কি আছে, মাইনাস এই যে মাইনাস 1, মাইনাস কি 1 ইকুয়াল 0, হ্যাঁ দেখা যায় একদম ইজি। কিন্তু বা আমরা দুটার দেখুন একটা কমন নিব, লিখবো আমরা কি হয়, লিখবো এখানে কি হয়, লিখবো হয়, হয়, হয় লিখবো, লিখবো cos থিটা প্লাস 3, হ্যাঁ ইকুয়াল কি 0, হ্যাঁ বা আমি বা দিলাম, বা। এখন এই যে প্লাস আছে, এখন যদি পাশে নিয়ে যায় চিহ্ন কি হবে, পরিবর্তন হবে। cos থিটা সমান cos থিটা সমান আছে প্লাস মাইনাস মাইনাস 3, হ্যাঁ আবার থিটার মান ঋণাত্মক হয় না, কি হয় না, থিটার মান ঋণাত্মক হয় না, এজন্য কি এটা গ্রহণযোগ্য হবে না, কি হবে, কি এটা কি গ্রহণযোগ্য হবে না, গ্রহণ দেখবো গ্রহণ যোগ্য হবে না। হ্যাঁ আমরা এখন বুঝছি, হ্যাঁ মুসি মুসি আমার কাছে এখন অথবা লিখবো, অথবা 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 কি আছে 2 cos থিটা মাইনাস 1, 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল কি 0, বা 2 cos থিটা এটা রাখলাম, ইকুয়াল এই 1টা এপাশে নিলাম, এবার চলে যাবে আসছে মাইনাস প্লাস হয়ে যাবে, ওকে দেখা যায়। এখন বা cos থিটা রাখলাম, cos ইকুয়াল এই 1 এই 2টা নিচে চলে আসলো, ভাগ হইল। এখন cos হাফ কত ডিগ্রি, আমার অনুপাতের মান জানতে হবে, মান মনে রাখতে হবে, একদম মুখস্থ করতে হবে। তাহলে এই যে cos হাফ আমার কত ডিগ্রি, হ্যাঁ cos হাফ 60 ডিগ্রি, কত, বা cos থিটা সমান cos কে এই cos লিখতে হবে, অনেকেই লেখে না, cos লিখতে হবে পাশে,
ভুলে যায় কিন্তু কস লিখতে হবে। কস থিটা সমান কস কত 60 ডিগ্রি। 60 ডিগ্রি, এই কস কস ক্যান্সেল করলাম, কাটলাম, সুতরাং কি আসে এই থিটা সমান কি আমার এই 60 ডিগ্রি অ্যান্সার। সূত্রকোণ। ওকে, কেমন লাগলো? তাহলে এগুলা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সবাই খাতায় নোট করে প্র্যাকটিস করবে। ওকে, একটু লাইক কমেন্ট শেয়ার করবে এবং সবশেষে আমার ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবে। খুদা হাফেজ বাংলাদেশ।